আবার ছুটে চললাম উঁচু নিচু আঁকাবাঁকা পথ দিয়ে রাঙামাটির উদ্দেশ্যে। যেদিকে তাকাই সেদিকে পাহাড়ি আর পাহাড়। পাহাড় দেখে মুখ আমাদের বাস ছুটে চলছে আঁকাবাঁকা রাস্তা দিয়ে, পাহাড় ছিঁড়ে বকে যেন এক টুকরো শহর। যেদিকে তাকাই সেদিকে পাহাড়, পাহাড় কেটে যেমন রাস্তা করা হয়েছে তেমন এক টুকরো শহর দেখে আরও চোখ জুড়িয়ে গেল। যেদিকে তাকাই সেদিকে অট্টালিকা, বিল্ডিং আর বড় বড় দালান কোঠা, মিল ফ্যাক্টরি। এর অবাক হয়ে গেলাম আমি। আমাদের বাসটা ঝুলন্ত ব্রিজের স্পটে এসে পৌঁছে গেছে। আমরা এখন স্পটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কতগুলো স্পট আছে এখানে, প্রত্যেকটা স্পটের সাইনবোর্ড দেওয়া আছে, আপনারা চাইলে এখানে এসে দেখে ঘুরতে পারেন। আমরা একটা স্পটের উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর আগাতেই চোখে পড়লো আমাদের সেই অকাঙ্ক্ষিত স্পট ঝুলন্ত ব্রিজ। আসলে এখানে যারা ঢাকা শহরে বা লোকালয়ের ভিতরে আছেন তারা এই জায়গাটাকে বেছে নিতে পারেন। যেমন নিরিবিলি পরিবেশ, তেমন হচ্ছে এই জায়গাটা মনোরম, মনোমুগ্ধকর। সামনের দিকে তাকাতেই চোখে পড়লো ঝুলন্ত ব্রিজ, আর সেই ঝুলন্ত ব্রিজের মানে ব্যাকুল হয়ে আছে মন, কখন দেখবো সেই ঝুলন্ত ব্রিজটা। কি সুন্দর ভিউ, চারোদিকে দেখেন, চোখ জুড়িয়ে যাচ্ছে। যত দূর চোখ যাচ্ছে তত দূরই মনে হচ্ছে কোথায় এসে পড়লাম, আমি কোথায় ছিলাম, কোথায় এসে পড়লাম। এ হলো ঝুলন্ত ব্রিজের প্রবেশ গেট। আমরা সামনের দিকে যাচ্ছি। এটা হলো ঝুলন্ত ব্রিজের টিকিট কাউন্টার। সামনে থেকে টিকিট করা হয়। এখানে পরিবেশ পরিচ্ছন্ন, অনেক কর্মী আছে, তারা সাজানো গুছানোভাবে রাখে। আর এই হচ্ছে ঝুলন্ত ব্রিজের মেন সড়ক, মেন গেট। এখান থেকে আমরা আমাদের সাথে আরও 3-4টা বন্ধু আছে, সবাই মিলে আমরা ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা হব। অবশ্যই টিকিট তো কাটতেই হবে। এখানে টিকিট ক্রয় মূল্য 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিট করলাম, করে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। যতই যাচ্ছি ততই মনে হচ্ছে যে পাহাড় কেটে রাস্তাগুলো করা মানে চোখ দাদানো একটি জায়গা, খুব ভালো লাগার একটি জায়গা, খুব ভালোবাসার একটি জায়গা। যে জায়গাতে না আসলে সামনে পড়ে গেল সেই অদেখা অকাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কোথায় এসে পড়লাম আমি, মানে ধারণা করতে পারছি না যে এত সুন্দর ঝুলন্ত ব্রিজ হয়। এপার থেকে ওপারে যেতেই দেখলাম পাহাড় কেটে রাস্তা করা হয়েছে উপরে ওঠার। মানে এপাশে পড়ে গেছে একটা স্পট, ওই পাশে পড়ে গেছে আরেকটা স্পট। যতই যাচ্ছি পাহাড়ের চিপা দিয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। কেননা রাঙামাটি এত সুন্দর, এত সুন্দর আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার লাইফে ফার্স্ট আসা। দেখেন বাসগুলো কত সুন্দর। এখানে আছে আপনাদের কেনাকাটার জন্য উপজাতিদের হাতে গড়া কিছু নকশা করার কিছু জিনিসপত্র। তারপরে সামনের দিকে যেতে যেতে আরেকটি পড়ে গেল পাহাড়। সে পাহাড়ের ঘেরা একটি সুন্দর মানে দোকানপাট দিয়ে মনোমুগ্ধকর পরিবেশ, মানে যেটা দেখলে নিজেকে মানে কোথায় যেন নিয়ে আসছি সেটা ভেবেই আমি অস্থির হয়ে যাচ্ছি। আসলে এত সুন্দর হতে পারে, এখানে যাবেন সেখানেই ঘোরার জন্য মানে চোখ দাদানো জায়গা। এই যে আরেকটি স্পট দেখতে পাচ্ছেন, আর এইখানে মানে আসতেই আমি একটু সামনের দিকে তাকাতেই অবাক হলাম, অনেক পুরাতন একটি বট গাছ, যেটা আপনাদের কাছে এখন শেয়ার করব আমি। আসবেন সেখানে দেখবেন স্পট আর স্পট। এই সেই আরেকটি স্পট। দেখেন বট গাছটা কত সুন্দরভাবে কত বড় হয়ে দাঁড়িয়ে আছে। এই যে জায়গাটা, রাঙামাটি অনেকে আসছেন কিন্তু এই জায়গাটাতে ঢুকছেন কিনা জানি না। মানে দেখার মতন একটা পরিবেশ, দেখার মতন একটা রাঙামাটির দেশে রে, লাল পাহাড়ির দেশে রে, মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে। যারা ভালোবাসার মানুষ আছেন, যাদের ফ্যামিলি বা যাদের গার্লফ্রেন্ড, যাদের বয়ফ্রেন্ড নিয়ে আসবেন, অবশ্যই ঝুলন্ত ব্রিজ যাবার আগে এই জায়গাটাতে আসবেন।
দেখ হারানোর বেদনা তুমি তো বুঝো না, কেন এই লুকোচুরি আর ভালো লাগে না। একটা জিনিস শুনতে পেলাম, 200 বছরের পুরাতন একটি গাছ আছে। এই গাছটি এখনো তরতাজা কিছুটা। এই জিনিসটা আপনাদের এখন দেখাবো। আমি পাহাড়ে উঠছি, হয়তো আমার মানে উঠতে কষ্ট হচ্ছে, খালি এখানে শুধু পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড়, যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড়। এই সেই গাছ, এই যে সেই গাছ, এই গাছটা 200 বছরের পুরাতন একটি গাছ। এই গাছটা এখানকার মানুষের মুখে শোনা যায় এই গাছটা নাকি এখনও কিছুটা জীবিত আছে। 200 বছর পুরাতন এই গাছটি দেখে আমি পাহাড়ের উপরে উঠছি, আর এখানে খুবই কষ্ট হচ্ছে, কারণ চারোদিকে পাহাড় আর পাহাড়। আর এখানে এসেই দেখতে পেলাম 200 বছরের পুরাতন একটি গাছ। পাহাড়ের উপরে পাহাড় কেটে একটা ওরা পিকনিক স্পট করা হয়েছে, দেখেন কি সুন্দর। আর এইখানেই রয়েছে সেই 200 বছরের পুরাতন গাছটি। আসার পূর্বেই একটি লোক বলল, দাদা উপরে যান, 200 বছরের পুরাতন একটি অর্ধেক জীবিত গাছ আছে। তবে এই পরিবেশে এখানকার যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা এত সুন্দরভাবে টাইম টু টাইম এগুলোকে গুছিয়ে রাখে, মানে বলার বাহিরে। দেখেন এই যে পাহাড় কেটে যে রাস্তাটা করা হয়েছে, কত সুন্দর এই রাস্তাটা। বদ্ধ শহর ছেড়ে চলে আসছি রাঙামাটিতে। ঢাকা শহরে চলতে চলতে নিজে একদম বোর হয়ে গেছি। হঠাৎ করে মনে পড়লো যে আমি রাঙামাটির উদ্দেশ্যে যাব, আর আমার বন্ধুদেরকেও নিয়ে যাব রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটিতে ঝুলন্ত ব্রিজ তো সবাই দেখছে, তারপরে আশেপাশে যে রিসোর্টগুলো আছে সেগুলোকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। আর এখানে আছে বার্মা বাজার, উপজাতিদের বাজার, তারপরে আছে হলো এখানে মন্দির আছে, মসজিদ আছে, রাজার বাড়ি আছে, আর অনেক জায়গা আছে দেখার। তবে আপনি যদি ফ্রি থাকেন, আপনার ফ্রি সময়টা কাজে লাগান। আমি বলি দেশ ঘুরলে অভিজ্ঞতা বাড়ে, দেশ ঘুরলে অনেক কিছু শেখার আছে, তাই এখানে চলে আসেন, এই রাঙামাটিতে চলে আসেন দেখার। যেখানে মিলবে একটু শান্তি, দূর হবে একটু ক্লান্ত, তাই তো ঘোরার জন্য চলে আসেন এরকম একটি পরিবেশে। এখানে মিলবে আপনার একটু শান্তি, হারিয়ে যাবেন পৃথিবীর বুকে এক চিরসবুজের এক অন্যতম এক উপভোগ করার মতন সুন্দর নিদর্শন জায়গায়। হারিয়ে ফেলবেন ঝিরিঝিরি বাতাস আর আঁকাবাঁকা মেঠো পথ ধরে পাহাড়ের বুক চিরে নদী বেরিয়ে আসছে, সেই অন্যতম এক ভালো লাগার জায়গা। তবে এখানেই শেষ করছি না, আরেকটি ভালো লাগার জায়গা দেখার জন্য আমন্ত্রণ রইল এই রাঙামাটিতে। ভালো থাকবে।